জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই ভক্তরা আজ আমাদের কৃষ্ণকুঞ্জে এসেছিলেন সোনারপুর থেকে তাদের গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। তবে এই যে ছোট্ট ভক্তকে আপনারা দেখতে পাচ্ছেন, তার সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। তার কার্যকলাপ দেখে আমি তো রীতিমতো হতবাক হয়ে গেছি। এত দুরন্ত ভক্ত আমি এই প্রথমবার দেখলাম। তবে আমাদের গিরিজা রানীও কিন্তু ভীষণ দুরন্ত, জানি না আরেকটু বড় হলে আমরা কি করে সামলাবো। তবে রাধে রাধে। এমন দুরন্ত বাচ্চাকে নিয়ে তার বাবা মা তো ভীষণ চিন্তায় সব সময় থাকেন। তারা বলছিলেন এমনকি তাকে সামলাতে তারা রীতিমতো নাজেহাল অবস্থা। ভক্তরা বলছিলেন যে তাদের এই বাচ্চার এই দুরন্তপনার জন্য বারবার বিপদের হাত থেকে রক্ষা পায়, ভগবান আছেন বলেই বিপদের হাত থেকে বারবার বেঁচে যায়। আপনাদের বাড়িতেও যদি এরকম ছোট ভক্তরা থাকে, এরকম দুরন্ত, একটু চোখে চোখে রাখবেন যাতে কোনো বিপদ না হয়। চলুন আমরা দেখতে থাকি যে এই ছোট ভক্ত কি করছে, তার কার্যকলাপ, সেই সাথে তার বাবা মার সাথে একটু কথাও বলবো। ভগবান এই ছোট্ট ভক্তির মঙ্গল করুক এবং আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে। তোমরা কোথা থেকে এলে? সোনারপুর। সোনারপুরের কোথায় বাড়ি তোমাদের? আমরা সোনারপুরে গোরখানা চরকতলা। আচ্ছা। এখানে রাখো মামা, এখানে সামনে রেখে। ডান হাতে দিতে হয়, তুমি এরকম দিচ্ছ কেন? অনু নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো ওখানে। হ্যাঁ হ্যাঁ। আমার একটা বান্ধবী আছে আসামে বাড়ি। আচ্ছা তার বাবা তো মানে বড় 16 নম্বর। হ্যাঁ হ্যাঁ। গোপাল সোনার অঙ্গরাগ কি আগে হয়েছে? না না, আমি নিজেই করি। নিজে করেছিলে? বাহ, এটাই অনেক, না, আমি নিজেই যে করি। মা তার সন্তানকে সাজিয়েছে, যেমন পারে তেমনই সাজিয়েছে। আমি সবসময় সাজিয়ে রাখি। গোপাল সোনা তাতেই খুশি। কোনো না, কিছু? আগে ওর বাবা অতটা ইয়ে করতো না। আচ্ছা। মানে অনুভব করতো না, না। আমি একটা কি ভাবতাম যে আমার এই ছেলেটা আছে তো, হ্যাঁ হ্যাঁ। ছোট ছেলে, কখন দেখবি আমার গোপালকে একটা কিনতে খাওয়া দাওয়া দেওয়া। এনেছে 1 বছরের বেশি হয়ে গেছে। এবারে যখন ছোট তো এর খাওয়া দাওয়ার একটা টাইম আছে, তারপর একেও মেনটেন করতে হবে, শরীর অসুস্থ, এটা আছে। ওই জন্য একটু আমোদ হয়েছিল। আমার দিদিরা বলেছিল যে এখন ছেলে ছোট তো গোপাল ঘরে এসছে, আমি কার্তিক পুজো করেছিলাম। আচ্ছা। কার্তিক পুজো করে 3 বছর ছিল ছেলে হওয়ার পরে, তারপরে কার্তিককে দিয়েছিলাম। মনটা খারাপ লাগছে কার্তিক দিয়ে আসার পরে। গোপালকে প্রথম ধরে নিয়ে আসলো, আমি ভাবতাম দিদিরা কাজে বলতে যে ছেলে আছে গোপাল, যে গোপাল এসছে ঘরে, তাকে বাবা দাঁড়াও একটু কথা বলি। গোপালকে নিয়ে আসছে, তখন সেবা করা তখন সময় একটা ইয়ে হয়ে যাবে মাঝখান থেকে, মানে মনটা একটু ভাগ হয়ে যাবে তো গোপালকে। আমি তারপরে একটু অমর হয়েছিলাম, মানে অমর বলতে গেলে কি ও সেবা করতো। তারপর থেকে যে আমার কিছু কিছু বিপদ গেছে ছেলের উপর দিয়ে, তখন থেকে আমি বুঝতে পারছি গোপালটা উনি রক্ষা করেছে, উনি রক্ষা করেছে বিশাল বিপদ গেছে। একদম ও একদম। তারপর আমার থেকে ছেলে ওর চেঞ্জ দেখতে লরি যাওয়ার পরে আমার মরে যেত, ওকে। এমন হয়েছে। সাইকেলে করে নিয়ে গেছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এরকম মানে একটা বক্স দোকানদারকে আমি ধরে দিচ্ছি, আর সাইকেলটা আমার গাড়ির মধ্যে হেলান দেওয়া আছে। ও সাইকেলের সামনে বসে আছে, সিট করা আছে বাচ্চাদের। ও তার মধ্যে জানা মাত্র সাইকেলটা উল্টো দিকে মানে দোল মেরে যেত, আর পাঁচ দিয়ে বড় সরু চাকা লরি যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেই লরির পাশ দিয়ে একটা লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল বলে, তাই কেউ সাইকেলের উপর পড়ে গেছে বলে বেঁচে গেছে, আমাদের পুরো লরি তোলাই চলে যেত। আবার মানে কি রকম সাইকেলের যে গিয়ারিং গুলো থাকে না, সেই যে ছোট ছোট পাঁচধানি গুলো যেটা হালকা ভাবে গেঞ্জি জড়িয়ে আছে, যে আবার ঢলঢল গেঞ্জি। আচ্ছা আচ্ছা। সেই হালকা ভাবে কিভাবে ও ওই যে রক্ষাকর্তা, তিনি রক্ষা করেছেন। মানে ও যে চেঞ্জ দেখতে পাচ্ছি সাইকেলের যে পাঁচধানি থাকে বসার জন্য, তো পিছনে পাঁচধানিটা থাকে, ও গিয়ে পড়েছে, মানে গেঞ্জিটা পাঁচধানিটা আটকে গেছে, এটা পা যে সাইকেল পিছনে বসে যেটা পাটা দেয় ওখানে আটকে যেত, ও এখান থেকে অতটা বসে চলে গেছে, লোকটাও বুঝতে পারেন ও সাইকেলে পড়ে গেছে। তাহলে কত মারাত্মক বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছে তোমার ছেলে। সবই ওর কৃপা, ওর কৃপা। ওর প্রতি বিশ্বাস রাখবে, ও কিচ্ছু চায় না তোমাদের কাছে, তোমাদের কাছে শুধু ভক্তিটাই চায়, আর কিচ্ছু চায় না। ওই তুমি বললে না যে 3 বেলা 4 বেলা খেতে দিতে হবে, উনি সেটাও চান না। তুমি ভক্তি করো, তাকে একটু ভালোবেসো, তাহলেই হবে। মনের মধ্যে যখন বসে নেবে, একদম একদম। ভগবান কি সব খাবে? কিছুই খাবে না, সে তো আমরা ভক্তরাই খাবো না। তাকে কি খাবে? তিনি খাবেন ভক্তি, আমাদের অন্তরে যে ভক্তি, সেটা আমাদের সে ভক্তির জন্য যদি আমরা তাকে কিছু নিবেদন করি, তিনি সেটা গ্রহণ করেন। কদিন আগে রোডে পড়ে গেছিল, রোডের উপরে। হ্যাঁ, মানে সব সিমেন্টের পোস্টার সব সাজানো। খুব দুরন্ত, ওকে একটু লক্ষ্য রাখো, চোখে চোখে রাখবে সব সময়, ছোট তো। বলি এনাকে যে তুমি একটু লক্ষ্য রাখো। একদম একদম, খুব দুরন্ত। ওকে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ যতদিন বড় না হচ্ছে ও একটু দুরন্ত হবেই। পড়ে গিয়ে হাড় ভেঙে যাবে, আর বিপদ গেছে। সাবধানে রাখবে ওকে।
না এমন কিছু হয়েছে মানে আমরা মানে বড় কি দুর্ঘটনা হয় আমার ওটা প্রচুর লরি যে বেশি। অ্যাক্সিডেন্টটা হচ্ছে ওটা আমি বুঝতে পারি অনেক সাংঘাতিক। দিন আমার বুকের ভিতরে ভয়। ভোলার না এসব। মানে এক নিমিষের ব্যাপার তার পেতাম ওকে বলে ছেলেটা। তাই তো, যা শোনালে আমি নিজেই কি বলবো, হতবাক হয়ে গেলাম। আমি তো নিজে হতবাক সেখানে কি করবো ওকে। কতদিন আগে ঘটনাটা? এটা তো বেশি দিন হয় বেশি দিন হয়নি। হ্যাঁ, সবসময় গোপালকে লক্ষ্য নিয়ে রাখবে, কিছুদিন পরে ওটা হয়েছে। বাইরে যখন বেরোবে ধরে থাকবে সবসময়। আর উনি আছেন তো, বলবেন তুমি আমার সংসারের মালিক, তুমি দেখে রেখো তোমার সবকিছু, তিনি সব দেখে রাখবেন। অনেক আমাদের ইয়ে করেছে। একদম। গোপালকে নিয়ে আসার পর থেকে অনেক বিপদ থেকে মানে হ্যাঁ, অনেক চেঞ্জ হয়েছে হবেই, হতে বাধ্য। যতটা বিশ্বাস করতো না যখন একটা হ্যাঁ, হ্যাঁ। জিনিসে বিশ্বাস করছে না ধাক্কা যখন পাবে তখন বুঝতে পারবে যে মানে নিজের প্রতি অনুভব হবে যে না এটা আমার ভুল ছিল। হ্যাঁ, একদম একদম। উনি তৈরি করে নেবেন ভক্তকে, জানো তো, যে বিশ্বাস করবে না, বিশ্বাস করতে বাধ্য এখানে তিনি। এদিকে এসো, এদিকে এসো। ভাই এখানে থাকবে কদিনের জন্য, ভাইকে রেখে দেবো কদিনের জন্য, রাখবো না, এই গিরিধারীর কাছে থাকবে। যে বড় হয়ে কাছে থাকবে এই দেখো, বাবা তুমি নিতে পারবে নিতে পারবে। আমার কাছে খুলে আসো, মাথা খুলে দেবে আসো। আসো। হ্যাঁ। খুলে আসো বসে যাতে খুলে বসে। একটু মাছ ওকে আগে একটু দাও ঠান্ডা। তুমি কি করে থাকো তুমি করে তুমি থাকো। ধরতে পারবে না এটা ভালো, যেমন শিখবে এরকম ভিডিও করা। বুঝতে পেরে। যাও, হ্যাঁ। ঠিক আছে গিরিধারী তোমাকে ভালো রাখুক, অনেক বড় হও তুমি। অনেক বড় হবে তুমি একদিন। হ্যাঁ বাবা। তোমাকে কোলে নেব তুমি সে- কেন করতে মনে করছি তো দেখো তুমি যা বাইরে ভাইকে চলে খুলে যাও। দিতে বলছি একটু দাও না তুমি ওকে তার খুলে নিতে পারবে না বলছিল দেখো। দেখো মোবাইলে দিতে যে নেবাসে ভগবান তার খুলে দিতে